আজ আমরা বানাচ্ছি মাছের মাথা দিয়ে ঝিঙে শুক্তো। এটা একটা নতুন রকমের খাবার, শুক্তো তাতে আবার মাছের মাথা। হ্যাঁ, তাই এখানে আদা নিয়ে নিয়েছি, তেজপাতা আর মেথি আর জিরে ফোড়ন এখানে রয়েছে, যেটা আমরা প্রথমে তেলে ছাড়বো। আর একটুখানি হলুদ আর নুন, এই তেজপাতা নেওয়া হয়েছে। আর তার সাথে এখন এগুলো আমরা ফোড়ন হিসাবে ব্যবহার করব। যেমন এই যে মেথি আর জিরে নিয়েছি হাতে, আর এখানে আমরা আদা কিছুটা গ্রেট করে নিয়েছি, আর হলুদ দেখা যাচ্ছে, আর নুন। এই দিয়েই সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে সুন্দর সুস্বাদু একটা পুরনো খাবার। এই ঝিঙেগুলোকেই আমরা পিস পিস করে কেটে নিয়েছি। এবার তেলে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে যে জিরে আর মেথি রেখেছিলাম সেইটা, তার সঙ্গে তেজপাতা। খুবই সামান্য উপকরণ, একদম টেস্টি খাবার তৈরি হবে। আর এটা বহু পুরনো দিনের একটি রান্না। এখানে আমরা এখন ছেড়ে দেবো ঝিঙে আর মাছের মাথা, ব্যাস তাতেই হয়ে গেল। ঝিঙেটা যেরকম দিয়ে হালকা, জানেন যে ঝিঙেটা বেশি সময় লাগে না রান্না হতে। মেথি আর জিরেটা যখন ফোড়নটা বেশ একটু ফুটে উঠলো, তখনই কিন্তু আমরা এতে ছেড়ে দেবো ঝিঙে। আর ঝিঙে এমন একটা সবজি যেটা খেলে শরীরের কোনো অপকার হয় না, যার জন্য এটাকে আমরা যে কোনো সময় যে কোনোভাবে খেতে পারি। আর পেটের পক্ষে খুবই উপকারী, কারণ হালকা ধরনের সবজি। এই সবজিটাকে দিয়ে আমরা এর মধ্যে একটুখানি নুন আর হলুদ যতটুকু পরিমাণ মতো আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে তরকারিটা মজে যাবে। এবার এই অবস্থায় আমরা একটু জল দিয়ে দেবো। ঝিঙেটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এতে আমরা মাছের মাথাটাও এর সঙ্গে দিয়ে দিলাম। এবার এটা ফুটতে শুরু করলে আমরা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে তারপরে একটুখানি আদা আমরা এর ওপরে দিয়ে দেবো, আর তার সঙ্গে চিনি দিয়ে সুন্দর একটা অল্প সময়ে তরকারি তৈরি হয়ে গেল।